হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএস ব্লগ। সো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভ্লগ। তো আজকের ভ্লগটা বেসিক্যালি হয়েছে কি, আমি আমাদের যেরকম তোমাদেরটা বলেছিলাম তোমাদেরকে যে আমি গাজলে যে থাকি শহরের, এখন তো শহরের থেকে গ্রামের বাড়িতে যাব। তো সাইকেল নিয়ে যাবো, তো সেটার একটা ব্লগ করতে চেয়েছিলাম। তো সেখানে আমি গিয়েছিলাম, গিয়ে ৪ দিন থেকেছিলাম। তো যাওয়ার সময় ফার্স্ট টাইম যেহেতু গিয়েছিলাম, একটু নার্ভাস ছিলাম, একটু ভয় লাগছিল। তো ভিডিওটা করিনি। বাট যেদিন এসছিলাম ওখান থেকে সেদিন ভিডিওটা বানিয়েছি। তো সেই ভিডিওটাই তোমরা দেখবে। আর জায়গা থেকে শট নিয়েছি, তো সেগুলো তোমরা দেখবে, এনজয় করবে। তারপর আর বন্ধুরা, তো আমি একটা নতুন সাইকেল নিয়েছিলাম, সেটা যদি তোমরা আনবক্সিং ভিডিওটা না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্কটা প্রোভাইড করে দেবো, তোমরা দেখে নিও ভিডিওটা। ফুল রিভিউ ডিটেলসে সব কিছু বলা আছে। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, চুলের হয়তো নতুন লুক দেখতে পাচ্ছ। চুলটা, হ্যাঁ বন্ধুরা, আজকেই কাটিয়ে এসেছি চুলটা, একটু নতুন লুক দিয়ে। তো সেটারও ভিডিও যদি তোমরা চাও, সেটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ফুল ব্লগ আছে, মানে দিদির বিয়ের ব্যাপারে। চুলটা অ্যাকচুয়ালি কাটানো সেটার জন্যই, সেই দিদির বিয়ে, সেই জন্য। তো সেটা পরে আলোচনা করা যাবে। তো এই ভিডিওর মূল টপিক হচ্ছে, আমি ওখান থেকে সাইকেল নিয়ে এখানে এসেছি গাজলে। তো সেটাই, আর বেশি কথা বলবো না। তো চলো, তোমরা ভিডিওটা এনজয় করো। আর সরস্বতী পুজোর জন্য ওখানে গিয়েছিলাম। তো সরস্বতী পুজোর দু একটা ফটো দেখাচ্ছি তোমাদেরকে, ফটোগুলো দেখো। আর কমেন্টে জানিও অবশ্যই যে কেমন হয়েছে। আর চলো শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বেরিয়ে গেছি গ্রামের বাড়ি থেকে শহরের দিকে যাওয়ার জন্য, মানে যেখানে আমি থাকি এখন সেখানে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ খুব দ্রুত আমি প্যাডেল মেরে চালাচ্ছি। তো আসার দিন আমার খুব একটা খাটনি হয়নি, বিকজ তখন একটু নিচু দিক ছিল। তো এখন যাওয়ার দিকে খুব উঁচু সাইড, তো ওটা খুব একটু জোর লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ গঙ্গা স্নান যে হয় সেখানকার চাঁদা তুলছে, আর এখানে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে এর পাশে। তো এখানে একটা দেখতে পাচ্ছ, এটা কেষ্টপুর বলা হয় এটাকে, কেষ্টপুর যে ব্রিজ সেটা ভেঙে নতুন ব্রিজ তৈরি করছে। তো বন্ধুরা, আমার অনেকটা কষ্ট হয়ে গেছে, যার জন্য এখন সাইকেলটা হেঁটে নিয়ে যাচ্ছি, কারণ সামনের দিকটা অনেকটা উঁচু। তাই কষ্ট হয়ে গেছে চড়তে। আর আমি গাজল থেকে এখানে এসেছি ৪ দিন হয়ে গেল। তো সেটার ব্লগটা বানাতে পারিনি, কারণ তখন ফার্স্ট টাইম এসেছিলাম, তো তাই জন্য। তো এখন আমি গ্রামের বাড়ি থেকে গাজলে যাচ্ছি, তো সেটার ভিডিওটা বানাচ্ছি। তো সেটার জন্য কিছু মনে করো না। তো এই ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো, চলো যাওয়া যাক। Yeah, I know we lost touch, but I'm still here. We were young, we were kids, it was something rare. I told you everything, but when it all burned down and you were left with nothing, did you question God or did you see it coming? Come on, oh come on, yeah. When it all burned down and you lost my number, all you could. তো বন্ধুরা, যেমনটা তোমাদেরকে বলেছিলাম, আমি সরস্বতী পুজোর জন্য বিশেষ করে যাওয়া। তো সরস্বতী পুজোর কিছু পিকচার আমি দেখাচ্ছি, সেটা দেখো তোমরা। Didn't even call, didn't know if you recovered or not. Come on. আর বন্ধুরা, ওখানে গিয়ে যখন আমি ছিলাম ৪ দিন, তো ওখানে মোটামুটি এখানকার থেকে ঠান্ডাটা একটু বেশি ছিল। তো এখন ঠান্ডার সময় যেহেতু, তো ওখানে একটু বেশি ঠান্ডা ছিল। তো তোমাদেরকে বলি, ওখানে প্রচণ্ড কুয়াশা পড়ে। তো কুয়াশার একটা ফুটেজ আমি নিয়েছি, প্রচণ্ড কুয়াশা চারিদিকে। বাট নেচারের এতটা যে সৌন্দর্য, তোমরা দেখলে তোমরা শুধু বুঝতে পারবে। তো ভিডিওটা তোমরা দেখো।
তো বন্ধুরা, তো যেমনটা তোমরা দেখতে পারলে প্রকৃতির সৌন্দর্যটা, তোমরা যদি পারো একটু হেডফোন লাগিয়ে তারপরে এই ফুটেজটুকু শোনো, তাহলে বেশি মজা পাবে। দেখতে পাচ্ছ প্রচণ্ড পাখির ডাক চারিদিকে, হাঁস মুরগি, আহ, পুরো সব মিলিয়ে যেন একটা খুব শান্তিযুক্ত একটা প্লেসে চলে গেছে এরকম মনে হবে তোমাদের। তো যদি হেডফোন থাকে তাহলে হেডফোন দিয়ে আরেকবার শোনো, তোমরা ভিডিওটা একটু পেছনের দিকে করে তারপর একবার শুনে আসো। প্রচণ্ড ভালো লাগছিল ওখানে গিয়ে। তো গ্রামের একটা আলাদাই আবহাওয়া, সেটা তোমরাও জানো, আমিও জানি। তো সেটার জন্য তো বলার মতো আর নতুন করে কিছু নেই। তো এমনি তোমরা আগে দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, এরপরে আমি গাজলের প্রায় অনেকটাই কাছে চলে আসি। তো দেখতে পাচ্ছ গোটা রাস্তা কিন্তু আমি সাইকেল চালিয়ে এসেছি। তো অনেকটা কষ্ট হয়ে গেছিলো, যার জন্য এখানে একটু রেস্ট করলাম, রেস্ট করে দাঁড়িয়েছিলাম। তো এরই মধ্যে সামনে দেখতে পারি, তো আমাদের নতুন একটা রেস্তোরাঁ খুলেছে যেটা গল্প স্বল্প নামে। তো সেটা তোমরা দেখতে পারলে। তো এখানেও একদিন আসবো, সেটারও একটা ব্লগ বানাবো। তো সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এসে একদিন বিকালে সাইকেল নিয়ে আসবো, ব্লগ করব। তো পাশে থেকো, সাপোর্টটা আর দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ। When it all burned down and you were left with nothing, did you question God or did you see it coming? Come on. আর বন্ধুরা, এরই মধ্যে আমি পৌঁছে যাই গাজল থানা মোড়ের কাছে। তো দেখতে পাচ্ছ এখানে মেডিকেল শপ আছে আমার পেছনে, দাস মেডিকেলের সামনে। তো এরপর একটু দাঁড়ালাম, তারপর দেখতে পাচ্ছ যে গোটা থানা মোড়টা। তো এরপরে একটু সময় এখানে দাঁড়ানোর পরে আমি আমাদের যে গলিটা আছে, আমাদের যে রাস্তায় যাওয়ার গলিটা, বাড়িতে যাওয়ার, সেই গলির জন্য আবার চলতে শুরু করলাম। তো একটু সামান্য দূরে গিয়েই দেখতে পাচ্ছ আমাদের বাড়ি যাওয়ার গলিটা চলে এসছে। তোমাদেরকে আমি অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি কোনটা আমাদের বাড়ি যাওয়ার গলি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা গলিটা, এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার গলিটা। এই হচ্ছে গলি। তো এরপর আমি গলির মধ্যে ঢুকে যাই এবং ঢুকে তারপর বাড়ির জন্য রওনা দিই। তো You were someone I trusted with all my heart. তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে যাই বাড়িতে। দেখতে পাচ্ছ এই যে বাড়ির গেট। You cared about me, but when it all burned down and you lost my number, or you couldn't even call, didn't know if you recovered. বন্ধুরা, যেমনটা তুমি দেখতে পাচ্ছ, আমি এখন একটু বাইরে বেরিয়েছি। আজকে আসলাম, পৌঁছালাম এবং পৌঁছে আবার একটু ভালো লাগলো না, তাই জন্য বাইরে ভাবলাম একটু ঘুরে আসি এবং খেয়ে আসি। তো আমি গেলাম মোমো খাওয়ার জন্য। তো সামনে মোমোর দোকান আছে একটা। তো সেখানে গিয়ে আমি বেশিরভাগ ওই দোকানটাতেই মোমো খাই। তো দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের মোমোর দোকান। চলে এসেছি এখানে। তো এখানে এসে কাকুকে বললাম যে আমাকে একটু ১ প্লেট ফুল চিকেন মোমো দাও। তো এরপর খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া শেষ করে, তো বন্ধুরা, এরপরে মোমোটা তোমরা দেখলে যে আমি খেলাম, কাকু আমাকে দিল। তো তারপর মোমোটা খাওয়ার পরে বাড়িতেও নিয়ে এসেছিলাম। বাড়িতে ছোট বোনরা আছে। তো ২ টা বোন আছে, তোমরা তো দেখেইছিলে। তো সেই বোনদের জন্য নিয়ে এসেছিলাম এবং তাদেরকে এসে ওদেরকে আমি হ্যান্ড ওভার করে দিয়েছিলাম। তারপর ওরাও খেয়েছিল সেটা। আর ওটা নিয়ে চলে এসেছিলাম। তো আজকের ব্লগটা তো এইখানেই খতম করছি। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কমেন্টে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিও। চ্যানেলে খুবই ডাউন চলছে। তো একটু সাপোর্ট রেখো তোমাদের। আর ভিডিওটা আমি বানাতে পারছি না, বাট আমার এক্সাম কদিন পরে। ফার্স্ট সেমিস্টারের এক্সামটা চলবে।
13 তারিখ থেকে এক্সাম, তো সেটার জন্য বানাতেও পারছি না। তো চেষ্টা করব ভিডিও খুব জলদি নিয়ে আসার। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, নতুন কোনো টপিক নিয়ে।